হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম তেল ছাড়া ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটা ছোটো সাইজের গাজরকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা নিয়েছি। ওই সাথে একটা ছোটো ক্যাপসিকাম এইভাবে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটাও নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। ওই সাথে দিয়ে দেবো দুটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা আমি একেবারে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, যাতে পুরো রেসিপিতে এই লবণটাতে হয়ে যাবে। তো এরপর লবণটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে এগুলোকে এরপর সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। লবণটা দিয়ে আগে থেকে সবজিটাকে 5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো, তাহলে সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো সেই জন্য এখানে লবণের সাথে আরও অন্যান্য মশলাগুলোকেও সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে এখন 5 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি। ওই সাথে নিয়ে নেব এখানে সুজি। তো যতটা পরিমাণে ওটস নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে সুজি নিলাম। এরপর ওটস ও সুজিটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখানে প্রায় হাফ কাপ মতো গরম জল নিয়েছি, তারপর এটাকে অল্প অল্প করে দিয়ে এই সুজি ও ওটসের সাথে মিশিয়ে নেব। গরম জল দিয়ে ভিজিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে, অনেকটাই নরম হয়ে যাবে। তো সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি। তারপর এটাকেও একটু রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ওটস এবং সুজি দুটোই খুব ভালো মতো ভিজে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, একদম তেল ছাড়াই এটা রেডি হয়ে যাবে। তো এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এরপর এটাকেও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে গোটা সবুজ মুগটা নিয়েছি। এটাকে 1 ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে 3 ঘন্টা আগে এটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিলে ডালটা খুব ভালো মতো ভিজে যাবে। তো দেখুন, এরপর এখানে জল সমেত একটু ডালটাকে নিয়ে খুব ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ডালটা একদমই মিহি করে পেস্ট না করলেও চলবে, একটু যদি দানা দানা থেকেও যায় তাতেও কোনো অসুবিধা হবে না। তো দেখছেন, এরকম ডালটাকে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এরপর এই যে ওটস ও সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন দেখে নিচ্ছি। তো দেখুন, সুজি ও ওটস দুটোই খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ওই যে মুগ ডালের পেস্টটা করে রেখেছিলাম, সেই মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি। সবুজ মুগ ডালটা আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি, সেজন্য এখানে মুগ ডালটা দিলে এর টেস্টও ভালো হবে এবং এটা শরীরের পক্ষে অনেকটা হেলদি হবে। তো এরপর পুরো মুগ ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর ওটস ও সুজির সাথে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, ক্রমাগত নাড়াচাড়া করতে করতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওই যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এখানে নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে রাখার জন্য সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে। এছাড়াও এর সাথে অনেকটাই মশলাও দেওয়া আছে, জিরে দেওয়া আছে, আদা কাঁচা লঙ্কা সব কিছুই দেওয়া আছে, এগুলোকেও এর সঙ্গে দিয়ে দিলাম। তবে লবণটা আমি একেবারে পুরোটাই দিয়ে দিয়েছিলাম সবজির সাথে, পরে আর লবণের ব্যবহার করব না। ওই লবণ দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে এখানে ধনের গুঁড়ো দিয়েছি। ওই সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কসুরি মেথি। তবে কসুরি মেথি না থাকলে আপনারা কুচনো ধনে পাতা দিতে পারেন। এরপরে এই মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এরপর এখানে ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখানে মিশ্রণটা একটু বেশ ঘন রাখতে হবে, এটা একদমই পাতলা করলে চলবে না, এরকম একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে। তো মিশ্রণটা এখন প্রায় রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা ছোটো কেক টিন নিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সাদা তেল একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে রাখলে এই টিনটার গায়ে আর কিছু লেগে যাবে না, খুব ভালো মতো সব কিছু উঠে আসবে। তো তেলটা ব্রাশ করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা, ওই সাথে অর্ধেকটা পাতিলেবুর রস এর সাথে দিয়ে দিলাম, যাতে এটা খুব ভালো মতো স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়। তো দেখুন, পাতিলেবুর রস ও বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে চামচে করে এটা মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই যে তেল মেখে রেখেছিলাম টিনটাতে, ওই টিনের মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি।
পুরো মিশ্রণটাকে নিয়ে খুব ভালো করে টিনের মাঝ বরাবর ছড়িয়ে দেব। এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মাঝ বরাবর এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এটাকে এভাবে ছড়িয়ে নেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে মাঝখানে কোনো ফাঁকা অংশ না থেকে যায়। তো দেখতে পাচ্ছেন চামচে করে খুব ভালো করে এটাকে সেট করে নিয়েছি। এইভাবে এটাকে পুরো রেডি করে নিলাম। এদিকে গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তাতে 1 কাপ পরিমাণে জল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। ওই সাথে ওই লেবুর যে পাতিলেবুর ছোবড়াটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি, যাতে এখানে কড়াটা দাগ না হয়ে যায়। তো এইভাবে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিটের মধ্যে দেখুন এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো ঠিকঠাক স্টিম হয়েছে কিনা একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি। তো দেখুন ছুরিটা খুব ভালো মতো বেরিয়ে এসেছে, এতে একদমই কিছু লেগে যায়নি। তো এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে এটাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটু ঠান্ডা হাওয়ায় রেখে দিয়েছিলাম। এটা এখন খুব ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে সাইডের অংশগুলো একটু কেটে নিচ্ছি, যাতে এটা কেক টিন থেকে খুব সহজেই বেরিয়ে আসে। তো বন্ধুরা, আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর এটাকে এভাবে ছুরির সাহায্যে চারদিকে কেটে নিয়ে একটা থালার সাহায্যে উপর করে নিলাম। তো দেখুন এটা খুব ভালো মতো কেক টিন থেকে বেরিয়ে এসেছে। এরপর এটাকে আমি একটু হাতে করে সোজা করে নিচ্ছি, এবং এর কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে এবং ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো এগুলো রেডি হয়েছে। এরপর এটাকে আমি ধোকলার মতো একটু চৌকো চৌকো করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। তো সেই জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি। এরপর এভাবে প্রথমে একটু লম্বা লম্বা করে কাট লাগিয়ে নেব, তারপর সাইড থেকে আবারও একবার কাট লাগিয়ে নিলে এগুলো চৌকো চৌকো শেপে একটা একটা বেরিয়ে আসবে। তো এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং এটা শরীরের পক্ষে ভীষণই হেলদি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এভাবে একটু লম্বা লম্বা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পর থালাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আবার এই দিক থেকে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তাহলে খুব সুন্দর চৌকো চৌকো পিসগুলো বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এছাড়া এটাকে এমনিতে আপনারা টিফিন বক্সে বাচ্চাদেরকে দিতে পারেন, যে কোনো ধরনের বাদামের চাটনি বা নারকেলের চাটনির সাথে। তো দেখুন এরপর আমি সাইড থেকে আবার একটু কেটে নিচ্ছি। সবজিতে ভরা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে একটা প্লেটে নিয়ে নেব এগুলো। তো দেখুন এভাবে এগুলোকে কেটে নিলাম, তারপর এখান থেকে একটা একটা চৌকো চৌকো পিস বার করে নেব। তো বন্ধুরা, বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা ভীষণই হেলদি রেসিপি। আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটা দিতে পারেন, বা নিজেদের জন্য সকালে ব্রেকফাস্টও এটাকে বানিয়ে খেতে পারেন। খুবই পেট ভরা একটা রেসিপি। তো দেখুন এরপর একটা একটা করে এইভাবে এগুলোকে বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি ও জালেদার মতো রেডি হয়েছে, সবজিতে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর একটা একটা করে এগুলোকে পিসগুলোকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন এভাবে পিসগুলোকে আলাদা করে নেব। এগুলোকে আপনারা চাইলে একটু হালকা তেলের মধ্যে সামান্য সর্ষে বা কারি পাতা ফোড়ন দিয়ে ভেজে নিতে পারেন। আমি কিন্তু এগুলো ভাজবো না, খুবই কম তেলে এই গরমের দিনে এরকম ধরনের রেসিপি ভীষণই ভালো লাগবে। তো এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি, তারপর আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন একে একে প্লেটের মধ্যে সমস্তগুলোই সাজিয়ে নিয়েছি। তো এরপর আমি এটাকে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।